আমরা একটা বেশ অন্যরকম ব্যক্তিগত অভিজ্ঞতার দিকে নজর দিচ্ছি। শিরোনামটা হল জয়নগর থেকে কানপাড়া হাট, গাড়ি ওয়াশ ও চা খাওয়া। হ্যাঁ, শিরোনামটা শুনলে মনে হয় খুব সাধারণ, তাই না? একটা দিনের গল্প। একদমই। সারাদিন ধরে বৃষ্টি, তারপর বিকেলে একটি থামা, আর তখনই লেখক ঠিক করলেন বন্ধুর সাথে দেখা করতে যাবেন। কানপাড়া হাটে বাইজিৎ নামে এক বন্ধুর কাছে, যার একটা মোটরসাইকেলের গ্যারেজ আছে বললেন। ঠিক। তো এই আপাত সাধারণ ঘটনা, বন্ধুর ফোন পেয়ে বেরিয়ে পড়া, মোটরসাইকেলে করে যাওয়া, চা খাওয়া, এর ভেতরে আসলে কি আছে সেটাই একটু বোঝার চেষ্টা করব আমরা। আমার মনে হয় এর শুরুটাই বেশ ইন্টারেস্টিং। ওই যে দিনভর বৃষ্টির পর একটু ফুরসত পাওয়া। হ্যাঁ, ওই মুহূর্তটা, বৃষ্টি থেমেছে, মনটা হয়তো একটু হালকা। ঠিক। আর তখনই বন্ধুর ফোন, একটা স্বতঃস্ফূর্ত ডাক। লেখক কিন্তু বেরিয়ে পড়লেন। মোটরসাইকেলে করে কানপাড়া হাটের দিকে। এই যাত্রাপথের বর্ণনাটা আমার বেশ মনে ধরেছে। হ্যাঁ, আমিও খেয়াল করেছি। বৃষ্টির পরে চারপাশটা কেমন স্নিগ্ধ, সবুজ হয়ে থাকে। লেখক তো লিখছেন যে পারিপার্শ্বিক সবুজ দৃশ্য দেখে জীবনের প্রতি আশা যেন আরও বেড়ে যায়। এটা কিন্তু শুধু প্রকৃতির সৌন্দর্য দেখা নয়, তাই না? না না, একদমই না। এটা আরও গভীর। এই যে আশা বেড়ে যাওয়া, এটা হয়তো ওই একঘেয়েমি থেকে মুক্তির আনন্দ। বৃষ্টির পর প্রকৃতি যেমন সতেজ হয়, মনটাও হয়তো। ঠিক। ওই মোটরসাইকেল যাত্রাটা একটা স্বাধীনতার অনুভূতিও কি দেয়? দৈনন্দিন রুটিন থেকে বেরিয়ে আসা। আমারও তাই মনে হয়। এই অপরিকল্পিত মুহূর্তগুলো, এই হঠাৎ বেরিয়ে পড়া, এগুলোই তো মাঝে মাঝে জীবনে অন্যরকম রং এনে দেয় আর কি। তারপর তিনি পৌঁছালেন বন্ধুর গ্যারাজে, বায়েজিদের সাথে দেখা হলো। হ্যাঁ, আর তারপর একসাথে চা খেতে যাওয়া। এই অংশটা খুব সাধারণ, কিন্তু খুব আপন মনে হয়। পরিচিত একটা জায়গা, বন্ধুর গ্যারেজ, যেখানে নিজের গাড়িও সারান, একটা কমফর্ট জোন। ঠিক। আর তারপর চা খেতে খেতে গল্প, এই যে আড্ডা, সময় যে কখন চলে যায় খেয়াল থাকে না। এটা খুব পরিচিত একটা ছবি। বন্ধুত্বের উষ্ণতাটা এখানেই। হ্যাঁ, আড্ডা দিতে দিতে রাত প্রায় ৯টা বেজে। তারপর বন্ধুর থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরা। এই পুরো অভিজ্ঞতাটা, এই কয়েকটা ঘন্টার ছোট্ট ভ্রমণ, লেখকের কাছে এতটাই মূল্যবান মনে হয়েছে যে তিনি এটা শেয়ার করতে চেয়েছেন। হ্যাঁ, ভিডিও আকারে শেয়ার করার কথা বলেছেন, যাতে অন্যরাও প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে পারে। এই শেয়ার করার ইচ্ছেটা নিয়েও একটু ভাবা যায়। ঠিক। এটা একদিকে যেমন বর্তমান সময়ের একটা ট্রেন্ড, আমরা ছোট ছোট মুহূর্তগুলো ভাগ করে নিতে চাই, আবার অন্যদিকে এটাও বোঝায় যে লেখকের কাছে এই সাধারণ বিকেলটা অসাধারণ লেগেছে, এতটাই যে এটা অন্যদের সাথে ভাগ করে নেওয়ার মতো। তাহলে এই পুরো বিবরণ থেকে আমরা কি নিতে পারি? এটা কি শুধুই একটা দিনের গল্প, নাকি এর মধ্যে আরও কিছু আছে? আমার মনে হয় অনেক কিছুই আছে। প্রথমত, ওই যে প্রকৃতির সাথে সংযোগ, বৃষ্টির পর সবুজ প্রকৃতি দেখে আশা খুঁজে পাওয়া। দ্বিতীয়ত, বন্ধুত্বের গুরুত্ব, ওই একসাথে চা খাওয়া, গল্প করা। আর তৃতীয়ত, এই অপরিকল্পিত সাধারণ মুহূর্তগুলোর, সেগুলোর যে একটা অসাধারণত্ব থাকতে পারে, সেটা বোঝা। আমরা অনেক সময় বড় কিছু খুঁজি, কিন্তু আনন্দ হয়তো লুকিয়ে থাকে খুব সাধারণ জিনিসে। একদম। এই বিবরণটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের চারপাশে এই প্রতিদিনের মধ্যেই সতেজ হওয়ার উপাদান আছে। শুধু একটু থামতে হবে, অনুভব করতে হবে। ওই যে বললেন থামতে হবে, এই অপরিকল্পিত অবসর, এটা কি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো? শুধু কি একটা বিরতি? এটা একটা ভালো প্রশ্ন। আমার তো মনে হয় এটা শুধু বিরতি নয়। রুটিন থেকে একটু বের হলে, বিশেষ করে প্রকৃতির কাছে গেলে, আমাদের মনটা যেন একটু পরিষ্কার হয়। নতুন করে ভাবার সুযোগ পাওয়া যায়। হ্যাঁ, অনেকটা সেরকম। হয়তো সৃজনশীল কিছু ভাবনারও জন্ম হতে পারে। এটাকে একটা মেন্টাল রিসেট বলা যেতে পারে হয়তো। তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে, জীবনের ছোট ছোট মুহূর্তগুলো, যেগুলো হয়তো আমরা প্ল্যান করি না, সেগুলোরও একটা গভীর অর্থ থাকতে পারে। একদম। যদি আমরা একটু মনোযোগ দিই আর কি, এই অভিজ্ঞতাটা আমাদের হয়তো এটাই শেখায় যে ভালো থাকার জন্য সব সময় দূরে বা বড় কিছুর পেছনে ছুটতে হয় না। হয়তো আমাদের আশেপাশেই কাছের মানুষের সাথে বা প্রকৃতির মধ্যে সেই ভালো থাকাটা লুকিয়ে আছে। ঠিক তাই। বেশ ইন্টারেস্টিং একটা ভাবনা। এখানেই শেষ করা যাক আজকের আলোচনা। তবে শ্রোতাদের জন্য একটু প্রশ্ন থাকল, নিজেদের জীবনে এমন কোনো সাধারণ, হয়তো অপরিকল্পিত মুহূর্ত কি মনে পড়ে, যা অপ্রত্যাশিত আনন্দ বা কোনো নতুন ভাবনা এনে দিয়েছিল?
একটু ভেবে ওই দেখতে সাধারণ পারেন। মুহূর্তটাকে আমাদের মনের মধ্যে আরও কিছুক্ষণ বাঁচিয়ে রাখে। অনেক সময় পুরোটা জানার চেয়ে এই যে জানার ইচ্ছেটা, এটাই বেশি টানে। হুম। তাহলে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কি পেলাম? শাহ মখদুম বিমানবন্দর থেকে যাত্রা শুরুর একটা মুহূর্তের ছবি, পথের আনন্দের একটা অস্পষ্ট কিন্তু বেশ আকর্ষণীয় ইঙ্গিত। আর সবচেয়ে বড় কথা হলো এরপর কি হলো সেটা জানার একটা কৌতূহল। ঠিক, একটা কৌতূহল তৈরি হচ্ছে। এই আলোচনা এটাই মনে করিয়ে দেয় যে খুব সাধারণ বা ছোট ছোট মুহূর্তেরও কিন্তু গভীর অর্থ থাকতে পারে, বিশেষ করে যখন আমরা সেগুলোকে একটা বড় ছবির অংশ হিসেবে দেখি হ্যাঁ, বা যখন সেগুলো আমাদের মনে কৌতূহল জাগায়। এখানে যেমন দ্বিতীয় পর্বের উল্লেখ পুরো বিষয়টাকে একটা অন্যরকম মোড়ক দিয়েছে। উৎসটা ছোট, কিন্তু ভাবনার জায়গা কিন্তু কম নয়। আসলেই। অনেক সময় বড় বর্ণনার চেয়ে আমার ছোট ইঙ্গিতই বেশি ভাবায়। ঠিক। বেশ। তাহলে শেষ করার আগে একটা ভাবনা বোধহয় সবার জন্য রেখে যাওয়া যায়। আচ্ছা, বলুন। নিজেদের সাম্প্রতিক কোনো ভ্রমণের কথা যদি ভাবি আমরা, কোনো গন্তব্যে পৌঁছানোর উত্তেজনা বা বড় কোনো ঘটনার বাইরে যাত্রাপথের খুব সাধারণ কোনো